তোমরা আমায় ভুলে যাইও না, আমি চলে যাব, আমরা চলে যাব, তোমরা আমায় ভুলে যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঠিক কিনা বলেন? আমার ডানে মাটি হবে, আমার বামে মাটি হবে, নিচে মাটি উপরে মাটি, ঠিক কিনা? সেই অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য শায়ের বলে, ওরে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া আজি একা হইয়াছি, ঠিক কিনা? আসতে বলেন, ঠিক কিনা? ওরে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া আজি একা হইতেছি। আহা এত নিষ্ঠুর হবে মানুষ, আহা এত নিষ্ঠুর হবে মানুষ, তা তো জানি না। ডাইনে বামে মাটি মাথা নাড়বেন না, মুখটা দিয়ে বলবেন যে ডানে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার। ওই আমি মরে যাব, চলে যাব, ভুলে যাইও না, আমি মরে যাব, চলে যাব, ভুলে যাইও না। ডাইনে বামে না, ডাইনে বামে মাটি আমার। আরে ছেলে সন্তানে বন্ধু বান্ধব কেউ তো যাবে না, ঠিক কিনা বলে? ভাই আমার বলতে চেয়েছিলাম আপনার ছেলে সন্তান টাকা পয়সা কবরে কেউ যাবে না, ঠিক কিনা বলে? আরে ছেলে সন্তানে বন্ধু বান্ধব কেউ তো যাবে না, রাসূলের দিনে তোমার কেহ সঙ্গী হবে না, ঠিক কিনা বলে? ওরে রাসূলের দিনে তোমার কেহ সঙ্গী হবে না। ওই নবীকে পেতে চলো সোনার মদিনা, ভাই ভাই ওই নবীকে পেতে চলো সোনার মদিনা। ডাইনে বামে মাটি আমার ওরে ডানে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার। ওরে মার্কিনের কাপড় আমার সঙ্গী হবে, ঠিক কিনা বলেন? মার্কিনের কাপড় আমার সঙ্গী হবে, ঠিক কিনা? বাবা আপনাকে কি 500 টাকা দামের গস কাপড় আপনাকে দেবে? 200 টাকা দামের দেবে? 70 টাকা কাপড় আপনাকে বেড়ে দিয়ে দেবে, ঠিক কিনা বলে? ওই মার্কিনের কাপড় আমার সঙ্গী হবে, জঙ্গলের পাশে আমার কবর হবে, ঠিক কিনা? কি আপনি মরে যাওয়ার পর আপনাকে ঘরের ভিতর কবর দেবে? উঠানে দেবে? জঙ্গলের ভিতর তো, ঠিক কিনা? ওই জঙ্গলের পাশে আমার কবর হবে, দুনিয়াতে কারো সাথে দেখা হবে না, হায় হায় দুনিয়াতে কারো সাথে দেখা হবে না। ডাইনে বামে একটু মহব্বতি, ডাইনে বামে মাটি সালাতুলিয়া। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, খুব খেয়াল করবেন কথাটা। আমরা একদিন মরে যাব, আমরা একদিন এই কথাটা আমি যখন প্রসঙ্গিক কথাটা বলবো তখন আপনারা বলবেন আমরা একদিন একটু খুব খেয়াল করবেন, আমরা একদিন। বাবা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কে? খুব খেয়াল করবেন, পাঠিয়েছেন কে? যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন তিনি কে? আরেকটু মহব্বতে, যিনি আমাদেরকে পরিচালনা করতেছেন, রিজিক দিচ্ছেন তিনি কে? আল্লাহর নাম ধরতে কি কষ্ট হয়?
যিনি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেবে, তিনি কে? ওরে আল্লাহর বান্দা, খুব খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন, ঠিক কিনা? শরীরে কোনো কিছু কি অপূরণ রেখেছে? কথা বলে রেখেছে? দেখেন, এখন আমাদের শরীরের চামড়াগুলো একটু শক্ত থাকে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বাবা? যারা আমার মুরব্বী বাবার এখন আছেন, তাদের শরীরের চামড়াগুলো কি এখন কি আমাদের মতো? একটু কথা বলেন, আমাদের মতো? আমরাও তো একদিন আমাদের চামড়াগুলো আমার মুরব্বী বাবাদের মতো হয়ে যাবে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, তুই কার পিছনে ঘুরতেছস? কিসের পিছনে তুই ঘোরাঘুরি করতেছস? তুই যখন একদিন দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবা, তখন তোমার কবরের মধ্যে যখন তোমাকে শুয়ে দেওয়া হবে, তখন তোমার সর্বপ্রথম যে জিনিসটা পড়ে যাবে সেগুলো তোমার হাতের আঙ্গুলের নখগুলা, ঠিক কিনা? 4 দিনের মাথায় আমাদের হাতের নখগুলা চড়ে যাবে। 7 দিনের মাথায় আপনার মাথার মগজগুলো নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে বেরিয়ে যাবে, ঠিক কিনা? শুধু তাই নয়, 11 দিনের মাথায় এত সুন্দর চামড়াগুলো ফেটে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? বাবা, 1 মাসের মাথায় আপনার শরীরের কোনো মাংস আর থাকবে? কথা বলেন, থাকবে না। এই জন্য আমি বলতে চাই, ওলে আল্লাহর বান্দা, তুই 2 বছরের ভালোবাসাকে পেয়ে 50 বছরের ভালোবাসা নষ্ট করে দিচ্ছস, ঠিক কিনা বলেন? নিজের মা তোকে যে লালন করেছেন, যে মা তোমাকে যত্ন করে বড় করেছেন, আজকে তোর স্ত্রী 5 দিনের ভালোবাসাকে পেয়ে মাকে আলাদা করে দিয়েছে, বলেন আর একটু মহব্বতে, ঠিক কিনা? তো বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না, আমরা একদিন, কথা বলেন, আমরা একদিন মরে যাব। বাবা খেয়াল করবেন, আমার যুবক ভাইরা কথাগুলো শ্রবণ করবেন। আমরা এখন আল্লাহর ইবাদতের ভিতরে থাকতে চাই? কথা বলেন, থাকতে চাই? আমি আপনাদেরকে সামনে বসাইছি একটু আমাকে সহযোগিতা করার জন্য, ঠিক কিনা? বাবা, আপনার ছেলেকে আপনি একটা Oppo সেট দিয়েছেন, আসলে নাই? Realme দিয়েছেন, আপনি এক ডিমান্ডের আপনি আপনার ছেলেকে মোবাইল তুলে দিয়েছেন, আসলে নাই? আপনার ছেলে, বাবা, আমার যুবক ভাইদেরকে বলবো, বাবা, আপনি যে মোবাইলটা নিয়েছেন, 2 মিনিট পর পর ওই মোবাইলের আয়নার দিকে আমরা দেখি কি দেখি না? কথা বলেন, দেখি কি দেখি না? যখন আমরা জোহরের আজানের সময় হয়ে যায়, মোবাইল দেখি, 12টার সময় দেখি, এশারের পরে দেখি, 11টার পরে দেখি, ঘুমানোর পরে আমরা মোবাইলের আয়না দেখে ঘুমাই, ঠিক কিনা? ঘুম থেকে যখন আমরা উঠি, তখনও আমরা মোবাইলের আয়না দেখে ঘুম থেকে উঠি, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, খুব খেয়াল করবেন, আপনি যদি আপনার অন্তরের ভিতর আপনি মরে যাবেন, এই যদি আপনার শরীরের ভিতরে যদি ভাবটা থাকে, আপনি কখনো কি খারাপ কাজ করতে পারবেন? কথা বলেন, পারবেন? যখন আমার মোবাইলটা আমি যখন টিপ দেব, সেই মোবাইলের একটা ওয়ালপেপার আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? তো আমি আমার ভাইদেরকে বলবো, ভাই, আপনি একটা 8 কলম দিয়ে, আপনি একটা জেল পেন, একটা কলম দিয়ে একটা সাদা কাগজের মধ্যে লিখবেন, আমি মরে যাব, ঠিক কিনা? কথা বলেন, আমি মরে যাব। এটা আপনি ছবি মারবেন, ছবি মেরে আপনার গ্যালারির উপরে, আপনার ওয়ালপেপারের মধ্যে দেখবেন। আপনি যেটা করেন না কেন, মোবাইল ওপেন করলে ওখানে উঠে আসবে, আমি একদিন মরে যাব। কথা বলেন, একদিন মরে যাব। আপনি যখন ঘুম থেকে উঠবেন, টাচ করার সাথে সাথে আয়নাতে দেখবেন, আমি একদিন মরে যাব। ঘুম থেকে যখন উঠবেন, আমি যখন টাচ করব, তখন সেখানে লেখা দেখব কি? কথা বলেন, আমি মরে যাব। তখন বাবা 2 নম্বরই করতে আর মন চাইবে না, খারাপ কাজ করতে মন চাইবে না, বেনামাজি থাকতে মন চাইবে না,
বউকে নিয়ে মার্কেটে ঘুরতে মন চাইবে? বউয়ের কথা মতো চলতে আর মন চাইবে? বউকে অন্যায় ভাবে আঘাত করতে আর পারবো? আমি একদিন, কথা বলেন, আমি একদিন বাবা আমার রাসূল পাকের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিস, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামগণ যারা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, তারা যুদ্ধ করে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন, কে? আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনার উম্মতেরা তো শাহাদাতের মর্যাদা আর পাবে না, তো তারা শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য তাদেরকে কি করতে হবে? আমার নবী বলেন, ওগো আমার উম্মতেরা, ওরে আমার আয়েশা তুমি শুনো, যখন আমার একজন উম্মত দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, তাকে মৃত্যুর পর আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দেবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, যার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে, যার অন্তরে আল্লাহর প্রেম আছে, আল্লাহর মহব্বত আছে, আজান দিলে তিনি কখনো ঘরে বসে থাকতে পারে না। নবীকে মহব্বত করলে আজানের সাথে সাথে আল্লাহর ঘরে যেতে হবে, ঠিক কিনা? ওরে আমার ভাইয়েরা, বলতে চেয়েছিলাম, এখন আমরা নবীকে মহব্বত করি, কথা বলি, ঠিক কিনা বলে? আমরা মুখে বলি নবীকে মহব্বত করি, আমরা কথা বলার সময় বলি নবীকে মহব্বত করি, কাজ করার সময় আমরা বলি নবীকে মহব্বত করি, কিন্তু আযান দিলেই আমরা মসজিদে যাই না, ঠিক কিনা বলেন? বাবা কথা মনে রাখবেন, নবীকে মহব্বত করলে আপনি নামাজ কখনো ছেড়ে দিতে পারবেন না, কথা বলেন, পারবেন? নবীকে মহব্বত করলে আপনি সুদ ঘুষের সাথে কোনো লেনদেন করতে পারবেন না, কথা বলেন, পারবেন? নবীকে মহব্বত করলে অন্যায় ভাবে স্ত্রীকে আঘাত করা যাবে না, নবীকে মহব্বত করলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা, নবীকে মহব্বত করলে আপনি মুরব্বিদেরকে সালাম না দিয়ে যেতে পারবেন না। নবীকে মহব্বত করা মানে, খেয়াল করবেন, নবীকে মহব্বত করা মানে আজান দিলে নামাজ পড়া। নবীকে মহব্বত করলে খারাপ কাজ করতে পারবেন না, নবীকে মহব্বত করলে সুদ খাইতে পারবেন না, নবীকে মহব্বত করলে মদের বোতল গালের ভিতর ঢুকাই দিতে পারবেন না, নবীকে মহব্বত করলে ইয়াবা সেবন করতে পারবেন না, নবীকে মহব্বত করলে স্ত্রীকে পার্লার থেকে নিয়ে মার্কেটে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? বলেন, ঠিক কিনা? এদিকে বলি নবীকে মহব্বত করি, অন্যদিকে বউকে নিয়ে মার্কেটে ঢুকি, ঠিক কিনা? এদিকে বলি নবীকে মহব্বত করি, অন্যদিকে সুদের টাকা গনি, ঠিক কিনা? এদিকে নবীকে মহব্বত করি বলি, অন্যায় ভাবে মানুষের জায়গা নিয়ে টানাটানি করি, ঠিক কিনা বলেন? এটা কি নবীর মহব্বতে পড়ে? কথা বলেন, এটা কি নবীর মহব্বতে পড়ে? বাবা খেয়াল করবেন, কোন নবীর আমরা উম্মত হয়েছি? কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? কোন নবীকে আমরা মহব্বত করি? কেমন নবীকে মহব্বত করি আমরা? আমার নবীকে বাবা বলতে চেয়েছিলাম, আমার নবীকে একজন কাফের প্রতিদিন গালাগালি করতেন। কি করতেন? কথা বলেন, কি করতেন? গালাগালি করতেন। আমার নবী মুস্কি হাসতেন। নবী কখনো গালি দেয়? কথা বলেন, গালি দেয়? আমার নবী ওনাকে দেখলে আর হাসতেন। একদিন আমার প্যারা রাসূল পাক রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, তখন আমার নবীকে দেখার সাথে সাথে গালি শুরু করে দিয়েছেন। এরপরে আমার নবী ওনার সামনে দাঁড়ানো অবস্থায় কিন্তু আমার নবী ওনার সামনে মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ।
আর আপনাকে যদি একজন ব্যক্তি গালাগালি দেয়, পায়ের স্যান্ডেল দিয়ে মারা শুরু করবেন না? কথা বলেন, শুরু করবেন না? আমার নবীর শিক্ষা ওটা নয়। আপনাকে গালি দিয়েছেন, আপনি গালি দেবেন না, আপনি ওনাকে মহব্বত করে বুকে টেনে নেবেন। সুবহানাল্লাহ। এখন মানুষটা গালি দিয়ে আমার নবীর কাছ থেকে ক্রস হয়ে যখন সামনের দিকে গেলেন, তার পাটা মসলে তিনি পড়ে পাটা ভেঙে গেছে। এখন সামনের দিকে তাকাই, সামনে কাউকে দেখে না। পিছনে তাকাই, সামনে কাউকে দেখে না। ডানে তাকাই, সামনে কাউকে দেখতেছে না। আপনার বামে তাকাই, সামনে কাউকে দেখতেছে না। তো আমার নবী কি ওনার কাছে দাঁড়িয়ে গেলেন? সুবহানাল্লাহ। অথচ গালি দিয়েছেন আমার নবীকে, ঠিক কিনা? তো আমার নবী, দয়াল নবী, সাথে সাথে ওই ব্যক্তিটাকে কোলে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনার ঘরটা কোথায়? এখন ওই ব্যক্তিটাকে কোলে নিয়ে ওনার ঘরে আমার নবী পৌঁছে দিয়ে এসেছেন। তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। আরেকটু মহব্বতে রাহমাতাল লিল আলামিন। আমার নবী এখন ওই ব্যক্তিটাকে কোলে নিলেন। আমার নবী কোলে নিয়ে ওনার ঘরের মধ্যে চলে গেলেন। ওনার ঘরে গিয়ে আমার দয়াল নবী ওনাকে সেবা যত্ন করতেছেন। আমার প্রিয় রাসূল পাক একদিন ওনার সেবা করলেন, 2 দিন ওনার সেবা করলেন, 3 দিন ওনার সেবা করলেন। ভাইয়ের আমার বলতে চেয়েছিলাম, আমার নবী 3 দিন পর্যন্ত ওই ব্যক্তিটার সেবা করলেন। যখন ওই ব্যক্তিটা একটু যখন ভালোর দিকে গেলেন, আমার প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, বাবা আমি চলে যাব। এখন ওই ব্যক্তিটা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনি নাই, আমি আপনাকে এমনি এমনি গালি দিলাম, আমি আপনার সম্পর্কে জানি না, আমি আপনাকে গালি দিলাম, আমি নবী আপনাকে কত কষ্ট দিলাম, আমি আপনাকে কত যন্ত্রণা দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারলাম আপনি কোন সাধারণ ব্যক্তি নয়, আমার আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, কোন একজন ব্যক্তির সম্পর্কে না জেনে, কোন একজন ব্যক্তি সম্পর্কে না বুঝে আপনি কখনো ওনাকে গালিগালাজ করবেন না, ঠিক কিনা? লা ইলাহা কত সুন্দর মদিনা, যারে নেই কোন তুলনা, তোমরা বুঝেও কেন বোঝো না, ঈমান হলো মদিনা। লা ভাইরা আমার বলতে চেয়েছিলাম, আমার নবী বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে আল্লাহ আমার উম্মতের কাছে পাঠিয়েছেন সাক্ষীদাতা হিসেবে, রক্ষাকারী হিসেবে, আমার উম্মতদেরকে উম্মতদের অভিভাবক বানিয়ে আমি নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? ওরে ভাইয়ের আমার গভীর মনোযোগ, কারণ আমরা আল্লাহর ইবাদত থেকে চলে গেছি, ঠিক কিনা বলেন? আল্লাহকে ডাকা থেকে আমরা চলে গেছি আল্লাহর ইবাদতকে ভুলে গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, তোমার যদি মাথা ব্যথা হয় ডাক্তারের কাছে গেলে তোমাকে ওষুধ দিবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? যদি তোমার গায়ে জ্বর হয় তুমি ডাক্তারের কাছে গেলে ওষুধ দিবে, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহর বান্দা, যদি
তোর শরীরে কোথাও জখম হয়ে যায়, তুই ডাক্তারের কাছে গেলে ওষুধ পাবা, কিন্তু মনের ওষুধ দুনিয়ার কোন বিজ্ঞানীরা দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও আল্লাহর বান্দা, আমি মাথা ব্যথার ওষুধ ডাক্তারকে দিলাম, আমি গায়ের ওষুধ ডাক্তারকে দিলাম, তোমার শরীরে জখমের ওষুধ ডাক্তারকে দিলাম। ওই আল্লাহর বান্দা, মনের ওষুধ যদি তোমরা পেতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর ঘরে গিয়ে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের মনের ওষুধ দিলাম। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, মনের অঙ্কে যদি ভালো করতে চাও, তাহলে আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে কি করো? আর একটু মহব্বতে আল্লাহকে ডাকো, ঠিক কিনা বলেন? কারণ বাবা, মানুষের কাছ থেকে আমরা শুনি কি জানেন, আমি অভাবের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, অসুস্থের মধ্যে আছি। তো আপনি অভাবের মধ্যে থাকবেন না, কষ্টের মধ্যে থাকবেন না, কারণ আপনার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক, কথা বলেন, কোনো সম্পর্ক। ভাইয়ের আমার বলতে চেয়েছিলাম, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও আল্লাহর বান্দা, যদি তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকবো, কারণ আমি আল্লাহ তোমার জন্য সদা সর্বদা অপেক্ষায় আছি। যখন আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমাকে ডাকবো, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বত করে সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ। আমার নবী আমাদের জীবন, আমাদের মরণ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ির তরি, তুমি মোদের পাড়ির তরি, তুমি নিদানে তরানে ভালা। ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। সবাই বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমেরই মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুল্লাহ লা ইলাহা। আপনাকে ভালোবাসলে, আপনার নবীকে ভালোবাসলে কি লাভ, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আলাইহিম। বাইরামের বলতে চেয়েছিলাম, আমার ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা
শোনো শোনো তোমরা কোরআনের আয়াত শোনো, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তোমরা তাদের সঙ্গ লাভ করবে। আল্লাহ কাদের সঙ্গ? কথাগুলো বুঝতেছেন আপনারা? কোরআনের আয়াত বলতেছি, আল্লাহ বলেন বান্দা শোনো শোনো, যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি অনুসরণ করো, আল্লাহকে যদি মহব্বত করো, কথাকার একটু কথা বলেন, কথাকার পারা নম্বর 5 আয়াত নম্বর 69 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমাকে যদি ভালোবাসো, আমার নবীকে যদি ভালোবাসো, তো কি করব? আল্লাহ বলেন, ও আমার বান্দা শুনো শুনো, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, ও বান্দা আমাকে যদি ভালোবাসো, আমার নবীকে যদি ভালোবাসো, তোমরা কিয়ামতের ময়দানে তাদের বন্ধু হয়ে যাবা, তোমরা তাদের কাছে থাকবা। আল্লাহ কাদের কাছে? আমার আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন। আল্লাহ বলেন, আমাকে যদি মহব্বত করো, আমার নবীকে যদি মহব্বত করো, কাল কিয়ামতের ময়দানে তোমার বন্ধু হবে নবী। সুবহানাল্লাহ। এখন তো আমরা বন্ধু বানাই ইয়াবা, ট্যাবলেট বিয়ারি, মদ বিয়ারি, গাঁজাখুর, নেশাখুর, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আমরা বন্ধু বানাই 24 ঘন্টা বউকে খিলাইছে, তাই আমার বন্ধু, ঠিক কিনা? আমরা বন্ধু বানাই কাকে? যে 24 ঘন্টা মদ নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা শুনো শুনো, আমাকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, তোমাদের বন্ধু বানাই দেব নবীদেরকে। নবীর বন্ধু হতে চান কি চান না? আসতে বলেন, কে শুনবে? আবার চান আপনারা? নবীর বন্ধু হতে চান? কে কে নবীর বন্ধু হতে চান না? চান না বলছি প্রশ্নবোধক চিহ্ন। কে কে নবীর বন্ধু হতে চান? আর দেখেন আল্লাহকে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাইরামারের পরে বলেন, আমার আল্লাহ বলেন, শুধু নবীদেরকে নয়, তোমাদের বন্ধু ওয়া সিদ্দিকিন, সিদ্দিকগণ। একটু উদাহরণ দেব। সিদ্দিক কাকে বলে? হযরত ফারুকে আযমকে বলে, হযরত আবু বকরকে বলে, ওসমান জিন্নুরাইনকে বলে, মাওলা আলীকে বলে, ঠিক কিনা? সাকিব আবু আব্বাসকে বলে, ওরে আল্লাহর বান্দা হযরত তালহাকে বলে, হযরত আব্বাসকে বলে, ওরে আল্লাহর বান্দা বলতেছি ছিলাম, আল্লাহকে যদি মহব্বত করো, নবীকে যদি মহব্বত করো, তোমাদের বন্ধু হবে আমিরুল মুমিনিন। এরপরে আমার আল্লাহ শেষ করে দেয় নাই, আয়াতের শেষে বলেন, ওয়াসহাদা, যারা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, ওই শাহাদাতগণ তোমাদের কিয়ামতের ময়দানে বন্ধু হবে। ঠিক কিনা বলেন? এরপরে শেষ করে নাই, আমার আল্লাহ বলেন, ওয়াসসালিহিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, সত্যবাদী তারা তোমাদের বন্ধু হয়ে যাবে। আমার আল্লাহ কি বলি, ও আল্লাহ, আমরা যদি নবীদের বন্ধু হয়ে যাই, আমরা যদি সিদ্দিকদের বন্ধু হই, আমরা যদি শুহাদাদের বন্ধু হই, আমরা যদি সালিহিনের বন্ধু হতে পারি, আল্লাহ এর চেয়ে বন্ধু, ভালো বন্ধু দুনিয়ার জমিনে আর কেউ নাই। ঠিক কিনা বলি? আমরা ঠিক বলার সময় বলি, কাজের বেলায় আমরা এগুলো করি না, ঠিক কিনা? বাবা একটু ব্রেনের ভিতর কথাগুলো ঢুকাবেন। একটি কাজ করলে আপনি জান্নাতে যাবেন, ঠিক কিনা? একটি কাজের ভিতর অনেক কাজ ঢুকিয়ে আছে, যেমন আল্লাহকে মহব্বত করলে, নবীকে মহব্বত করলে ঘরে বসে থাকা যাবে না, নামাজ লাগবে, ঠিক কিনা? সঠিক রাস্তায় চলতে পারবো, ঠিক কিনা? নবীকে মহব্বত করলে, আল্লাহকে মহব্বত করলে কখনো কি মদের বোতল হাতে নিতে পারবো? একটু আসতে বলেন, পারবো নাকি?
আমার নবী শিক্ষা দিয়েছেন কোত্থেকে বাবা? মেরাজের নবী। নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবীকে 3 ধরনের আপ্যায়ন করেছেন কে? আল্লাহ। কথা বলেন কে? আমার আল্লাহ। 1 নম্বর আপ্যায়ন, আমার নবীর সামনে মদের গ্লাস দেওয়া হয়েছে, আমার নবীর সামনে দুধের গ্লাস দেওয়া হয়েছে, আমার নবীর সামনে মধুর গ্লাস দেওয়া হয়েছে, নবী গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দুধ খাওয়া কোনো গুনাহ নাই। বলেন গুনাহ নাই। আমার নবী বলেন দুধ খেলে তোমার ব্রেন পরিষ্কার হবে, ঠিক কি না? ওরে আল্লাহর বান্দা, আমি নবী যেটাকে অপছন্দ করি তোমরা কখনো সেটাকে পছন্দ করিও না, কারণ তোমরা আমার উম্মত, ঠিক কি না? কারণ আমার নবী বলেছেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, ও আল্লাহ আমার ছোট ছোট উম্মতদের গুনাহ মাফ করে দাও, ঠিক কি না? ফাতেমার জন্য দোয়া চেয়েছেন, হাসান হোসেনের জন্য দোয়া চেয়েছেন, মওলা আলীর জন্য দোয়া চেয়েছেন। আমার নবী বলেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, ও আল্লাহ আপনি আমার ছোট ছোট উম্মতের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার বলতে শুনছিলাম হযরত ওয়াইসুল করনী একজন বড় আল্লাহওয়ালা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই ঘটনাটা, এই ওয়াকিয়াটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনাদেরকে কষ্ট দেব? কথা বলেন কষ্ট দেব? খুব খেয়াল করবেন বাবা, কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। নবীকে কিভাবে মহব্বত করতে পারে, নবীকে কোন নিদর্শনের মাধ্যমে মহব্বত করে, সেটা হযরত ওয়াইসুল করনী আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ওরে আল্লাহর বান্দা শুনো শুনো, হযরত ওয়াইসুল করনী এখনো কালিমা পড়ে নাই, মুসলমান ভাই নাই। ওরে আল্লাহর বান্দা হযরত ওয়াইসুল করনী মুসলমান হয় নাই এখনো। নিজের মা হযরত ওয়াইসুল করনী করণ শহরের একটা পাহাড়ের কিনারায় হযরত ওয়াইসুল করনীর ঘর ছিল, ঠিক কিনা বলেন? এটা ওয়াইস করনী বলে, কি বলে? ওয়াইস করনী বলে। করণ শহরে বাড়ি ছিলেন। হযরত ওয়াইসুল করনীর মা ছিলেন কিন্তু অসুস্থ, অর্ধাঙ্গ প্যারালাইসিস বলে, ঠিক কিনা বলেন? প্যারালাইসিস রোগী ছিলেন, হাঁটতে পারে না, পা নাড়াচাড়া করতে পারে না। হযরত ওয়াইসুল করনীর মা অসুস্থ। হযরত ওয়াইসুল করনীর একটি মাত্র বোন ছিলেন, তিনি ঘরের মধ্যে ছিলেন, মায়ের সেবা করবেন। হযরত ওয়াইসুল করনী ভাই আমার বলতে চেয়েছিলাম, হযরত ওয়াইসুল করনী ঘর থেকে যখন বের হয়ে গেলেন, বের হয়ে যখন করণ শহরের রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন, একটা বাতাস এসে ওই বাতাসের জবান হয়ে গেছেন। ও ওয়াইসুল করনী তুমি এখনো বিধি করতেছো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। ও ওয়াইসুল করনী তুমি কালিমা পড়ো, ওই আল্লাহর ওই নবীর যে কালিমা পড়লে, যে আল্লাহকে অনুসরণ করলে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেবে, ঠিক কিনা বলেন? সোনার মদিনা আমার সারবে। সবাই বলেন না বাবা, আপনাদের মসজিদে কি নবীর আমার রাসূলের পাকের নাতে খানি পড়ে না? একটু বলেন না, সোনার মদিনা সোনার মদিনা। ওরে বলিব না তোমায় আমি, বলিব না তোমায় আমি, বলিতে পারি না সোনার। ঠিক কিনা বলেন? গলাতে ছুরি দিতে পারেন, বুক ছিদ্র করে দিতে পারেন, তবু নবীকে বলতে পারি না। কথা বলেন পারি? কে কে নবীকে ভালোবাসতে চান একটু হাত তুলে দেখেন তো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহর অনেক বান্দারা হাতগুলো তুলতে কষ্ট হয়, ঠিক কিনা? ওরা বাইফুত
তুই যাই এরা বুয়া বুতরা ঢুকে দিতে আর সুডা আল্লাহ আল্লাহ এ কাতা তুলি না ভারত দেনে পাইছো ঠিক কি না দর করে বল ঠিক কি না ভাইয়ের আমার বলতে চেয়েছিলাম ওই আল্লাহর বান্দা ওয়াইসুল করনি ওই বাতাস থেকে একটা আওয়াজ আসলো ওই বাতাস থেকে যে আওয়াজ আসলো ওয়াইসুল করনিকে বললেন ও ওয়াইসুল করনি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাতা যদি জান্নাত চাও আল্লাহ এবং নবীর কালিমা পড়ে নাও সুবহানাল্লাহ কিরে ওয়াইসুল করনি বললেন এ ধরনের আওয়াজটা আসলো কোত্থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাতা আল্লাহর কালিমা পড়লে নবীর কালিমা পড়লে ফাদখালাল জান্নাতা আপনাকে জান্নাত দেবে সুবহানাল্লাহ তিনি চতুর্দিকে মাথাটা ঘুরাচ্ছেন দেখতেছেন না আমার ভাইদের দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে ছোট বাবুগুলো যারা ঘুমাচ্ছে ওদেরকে একটু তুলে দিয়ে আমার ভাইদেরকে একটু বসাই দেন না আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি বাবা একটু ওদেরকে একটু বসাই দেন আসমানে তুমি বানাইলা জমিনে তুমি বানাইলা জান্নাতে তুমি সাজাইলা প্রিয় নবী ও লা এখন বাইরাবার বলতে চেয়েছিলাম ওয়াইসুল করনি যখন আরেকটু সামনের দিকে গেলেন বাইরাবার ওই মানুষগুলা ওয়াইসুল করনিকে বলে ও ওয়াইসুল করনি এখনো পর্যন্ত তোর হুঁশ আসে নাই তুই এখনো পর্যন্ত ঘরে বসে থাকতেছ তুই রাস্তায় রাস্তায় এখনো হাঁটতেছ আর মক্কার জমিনে আল্লাহর জন্য এসেছিস সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন ভাইয়ের আমার নবীকে মোহাব্বত এখান থেকে করলে হবে না নবীকে মোহাব্বত করতে হবে অন্তর থেকে ঠিক কিনা এখন তো নবীকে মোহাব্বত 2 টাকা দামে কিনা যায় ঠিক কিনা আছে না নাই নবীকে 2 টাকা দামে বিক্রি করলে হবে না বাবা আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওই আল্লাহর বান্দা বলতেছিলাম আমার আল্লাহ বলে ও আমার বান্দা তোমাদের কাছে আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকার বানিয়ে চরিত্রের মডেল বানিয়ে তোমাদেরকে আমি বানিয়ে দিলাম ও আল্লাহর বান্দা নবীর চরিত্র কি জানো না আমার আল্লাহ বলে নবীর চরিত্র হলো কোরআনুল কারীম একটু সবাই তাহলে মহব্বত করে বলেন সকল নবীদের সেরা নবী হলো আমাদের প্যারা হায়াতুল নবী সকল নবীদের সেরা পবিত্র মিলাদুন নবী সকল নবীর সেরা হলো পবিত্র আগমন করেছে পবিত্র মক্কায় হিজর করেছেন সোনার মদিনায় ওরে এখনো কাঁদেন আমাদের নবী এখনো কাঁদেন উম্মতের মায়ায় আমাদের প্যারা হায়াতুল নবী
কিনা কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আজকের মাহফিল, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন, ওগো আমার মন জালাসা আলিমান ফাকাদ জালাসানি। এই মজলিস ছোট হতে পারে, বক্তা ছোট হতে পারে, মূলত মাহফিলটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যারা রাস্তাঘাটে যারা বসেছেন, ওটা কিন্তু রাস্তাঘাটের বৈঠক, ঠিক কিনা? মাহফিল শুনতে পারেন, কোনো সমস্যা নাই। বাবা ঘরের ভিতরে যারা বসেছেন, ওটা হলো ঘরের বৈঠক, ঠিক কিনা? আর যারা মাহফিলের প্যান্ডেলের নিচে বসেছেন, এটা মদিনা হলো নবীর বৈঠক, ঠিক কিনা? নবীর সাথে এই মাহফিলের সাথে কানেকশন আছে কিনা? আছে। একটু কথা বলেন, আছে কিনা? তো সেই নবীকে আমরা মোহাব্বত করতে চাই কি চাই না? আজকের মাহফিলটা পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? ডান হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সালাতুল্লাহ। ভাইয়ের আমার বলতে চেয়েছিলাম, ওরে আল্লাহর বান্দা শোনো শোনো। কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? বাবা আসলে আমাদের কোনো এলম নাই, কোনো এলেম সম্মান করেছেন বলে। এর আগে একটা মাহফিল ছিল, আপনাদের দোয়াই ইনশাআল্লাহ প্রতিদিন মাহফিল আছে, প্রতিদিন একদম জানুয়ারির 17 তারিখ পর্যন্ত লাগাতার মাহফিল। আসলে এগুলো আপনারা দোয়া করতেছেন এই জন্য, সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার তৌফিক দান করুন, আমিন বলে। সালাতুন ইয়া আমার ওয়াইসুল করণী ওই ব্যক্তিদের কথা শুনে আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কেন ভালো লাগে না বলতে চেয়েছিলাম, ওই বান্দা ওয়াইসুল করণীর আর ভালো লাগে না, ঘরে মন বসে না, কেন? আমার নবীকে একবার দেখতে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা ওয়াইসুল করণী মায়ের কদমের নিচে গিয়ে বলতেছেন, ও মা, সুবহানাল্লাহ। এখন তো আমরা মাকে মোহাব্বত করে নাভির গোড়া থেকে ডাকতে পারি না, কারণ আমাদের মা এখন দুইটা, ঠিক কিনা বলেন? একটু কথা বলেন, মা কয়টা? এখন দুইটা হয়ে গেছে। শাশুড়ি মাকে বড় মোহাব্বত করে বলি মা, ঠিক কিনা বলেন? কিন্তু নিজের মাকে আমরা ভুলে গেছি। ওরে আল্লাহর বান্দা, যেই মা আপনাকে পেটে ধারণ করে, যখন আপনি 7 মাসের মধ্যে যখন আমার মা গেল, সন্তান যখন নড়াচড়া করে, মা পেট ভর্তি করে ভাত খেতে পারে না, মা একটু উপর হয়ে শুইতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ মায়ের আমার মা যখন উপর হয়ে শুয়ে যায়, সন্তান যখন নড়াচড়া করে, মায়ের কলিজায় ব্যথা হয়ে যায়, ঠিক কিনা বলেন? মায়ের শরীর ব্যথা হয়ে যায়, মা আর উপর হয়ে শুইতে পারে না, মা একবার ডান দিকে কাত হয়ে শোয়, আবার বাম দিকে কাত হয়ে শোয়, মা কত যন্ত্রণা পায়। আজকে মা যখন 9 মাসের মধ্যে সন্তানকে নিয়ে যায়, মা পানি ছেড়ে দিল, মা ভাত ছেড়ে দিল, মা রাস্তা ছেড়ে দিল, কেন? সন্তানটা দুনিয়াতে আসার সময় মনে হয় আমি মা জননী দুনিয়ায় থাকবো না, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, সেই মাকে আমরা কত বিশ্রী করে গালমন্দ করি, সেই মাকে কত কষ্ট দিই, সেই মাকে কত আমরা বিশ্রী কথা বলি, সেই মায়ের সাথে আমরা চোখ রাঙায়া দেখি। আমার নবী বলেন, ও মা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জন্য জান্নাত না, তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা বলেন? আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মা কিভাবে জান্নাত হয়, আমার মা কিভাবে জাহান্নাম হয়? আমার নবী বলে, মাকে যারা রাজি করে তাদের জন্য মা জান্নাত, ঠিক কিনা? আর যারা মাকে কষ্ট দেয়, মাকে
মাকে যারা যন্ত্রণা দেয়, শাশুড়িকে পেয়ে মাকে বলে যায়, মাকে নিচে রাখে, সন্তান উপরে তাকে, ঠিক কিনা বলেন? ওই সন্তানেরা কখনো জান্নাত পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য শহীদ বলি ওই মা কেন এত দামি। এখন আবার আমার মুরব্বী বাবারা বলবে মা দামি হলে আমরা কি বেদামি নাকি, ঠিক কিনা? ওই মা কেন এত দামি, ওই বাবা কেন এত দামি, জানতো যদি পড়তো দেখি কোরআনের হাদিস একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। আর ভাই হলে কালা ভিতরে মনে হয় মিষ্টি লাড্ডু দি বই থেকে বলে বলতিও, ঠিক কিনা? সবাই বলেন একটু মা কেন এত দামি জানে না সকলে, ওই বাবা কেন এত দামি জানে না সকলে। এই 10 মাস 10 দিনের ব্যবহার করিয়েছিলেন মা, ঠিক কিনা বলেন? এই 10 মাস 10 দিনের ব্যবহার করিয়েছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের অনেক যন্ত্রণা, সহ্য করেছিলেন মায়ের অনেক যন্ত্রণা। সেই মাকে সন্তানেরা, সেই মাকে সন্তানেরা বন্ধ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, ওই বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে, ঠিক কিনা? মাকে কষ্ট দিলে কি জান্নাত আছে? না। যেতে পারবে না। জান্নাতের মালিক কে? আল্লাহ। আরেকটু মহব্বতে বলেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি কালকের জন্য জমা রাখতেছেন? আজকে শেষ করে দেবেন তো? আল্লাহ কবুল করুক, আমিন। আমার আল্লাহ বলে খুব কেয়ার করবেন কোরআনের কথা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও আমার বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহর ইবাদত করো, আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করিও না, ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালোবেসে সুন্দর করে কথা বলো। এখন তো আমরা কথা সবগুলো বাহিরে বলে দিয়ে আসি, ঠিক কিনা? মাকে ভালো কথা বলার আর ভাষা আমাদের আর নাই, ঠিক কিনা? বাবা শুধু একটা মিনিট মাথাটাকে নিচু করে আপনি চিন্তা করুন, কোন মায়ের পেট দিয়ে আপনি দুনিয়াতে এসেছেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? শরীরের মধ্যে যে রক্তগুলো আছে, এই রক্তগুলো মায়ের শরীরের রক্ত খেয়েছি, ঠিক কিনা? মায়ের রক্ত খেয়ে শরীরের মধ্যে রক্তগুলো এনেছি, সেই মাকে আজকে আমরা চোখ রাঙিয়ে কথা বলি, ঠিক কিনা? যেই বাবার হাঁটুগুলো আমাদের জন্য চিকন করে ফেলেছেন, ঠিক কিনা? সেই বাবার গায়ে আমরা মারার জন্য উঠে যাই, ঠিক কিনা বলে? এক মিনিটের জন্য মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না। আজকে বলেন পাবেন নাকি? জান্নাত এটা কারো কন্টাক্টের নয়, জান্নাতের মালিক কে? আল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সারা দুনিয়া বাইরে আমার ওয়াইফুল কোরআনি নিজের মায়ের কদমে গিয়ে বসে গেলেন। ওরে মা, আমি দেখলাম করণ শহরের মানুষেরা মক্কার জমিনে নাকি এমন একজন নবী এসেছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যিনি উম্মতদেরকে সহযোগিতা করবেন, যিনি উম্মতদের সাথীরা হবেন, অভিভাবক হবেন, ওই নবীর কলমা পড়লে নাকি কাল কিয়ামতে জান্নাত দিবে। সুবহানাল্লাহ।
ওরে আল্লাহর বান্দা এখন ওয়াজু করে মাকে বলি, ও মা আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু আমার নবীকে দেখে আসি। এখনো কলমা পড়ে কথা বলেন, কলমা পড়ে নাই, কিন্তু অন্তরে নবীর মহব্বত আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আর আমরা দুই পায়ের জানোয়ার, দুই পায়ের জানোয়ার আমরা বলি নবী এটা জানে না ওটা জানে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা শুনে শুনো, যখন একটা বিবাহ হয় বিবাহের মধ্যে বরাতগুলো আগে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু দুলহা যায় সবার শেষে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমার বান্দাদেরকে পাঠাই দিলাম বিয়ের বাজারে, আমি সমস্ত নবীকে পাঠাই দিলাম, দুলহা আমার নবীকে সর্বশেষে পাঠাইলেন, ঠিক কিনা? আল্লাহর বান্দা বলতে চেয়েছিলাম, তো আমার নবী দুলা হয়ে সবার আমার নবী সবার ওই সবার শ্রেষ্ঠ নবী, এটা শুধু আমাদের নয়, ওরে যাহার নবী যারা গিয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবী একটা নূরের প্রদীপ, ঠিক কিনা বলেন? ওরে যাহার নবী যারা গিয়েছে, যাহার প্রদীপ যারা গিয়েছে নিবে, যাহার প্রদীপ যারা গিয়েছে নিবে, এদের ওদের তোমাদের আমাদের নবী সবার সবার আমাদের নবী সবার শ্রেষ্ঠ প্যারা। আল্লাহ আর ঠিক আল্লাহ আর যাহার জুলুস করে আল্লাহ আর সমালাই, যাহার জুলুস করে আল্লাহ আর সমালাই, এদের তোমাদের আমাদের নবী সবার করিবে ও সেরা, সবার শ্রেষ্ঠ প্যারা দুনিয়া। বন্ধুরা বলতে শুনছিলাম, মায়ের কদমে গিয়ে বললে, ও মা একটু অনুমতি দাও না, আমার চামড়ার চোখে একটু নবীকে দেখে আসি। কিন্তু আমরা সেই নবীকে গালি দিচ্ছি, আছে না নাই? এটা বলেন, আছে না নাই? আল্লাহর বান্দা আমার নবী বাজারে পাকে বলে, আল্লাহ আমি মা ফাতেমার জন্য চিন্তা করি নাই, আমি হাসনাইনে কারিমাইনের জন্য চিন্তা করি নাই, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দেন। আমার বলতে চেয়েছিলাম, এখন মা বললেন ওয়াসুল করুন মা, ও বাবা আমি তো অসুস্থ, কারণ আমার এক পাশ অবশ হয়ে গেছে, আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমার প্যারালাইসিস হয়ে গেছে, আমি অজ্ঞাঙ্গ রোগে আক্রান্ত, বাবা তুমি যদি আমার কাছ থেকে একটু দূরে যাও, যদি আমি মৃত্যুবরণ করি, বাবা তুমি তো আমাকে আর দেখতে পারবে না, ঠিক কিনা বলে? মা করে কথা বলে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় পড়ে গেলেন। ওয়াসুল করুনি মাকে বললেন, মা একটু কি আমার কপালের চোখে নবীকে কি দেখবো না? কেমন পাগল ছিলেন বাবা জানেন? দেখেন ওয়াসুল করুনি যখন মদিনায় রাউজা মুবারকে তখন আমার নবী ছিলেন, যখন একদিন যাচ্ছেন ওয়াসুল করুনি আমার নবী মাজারে পাকের ভিতর আমার নবীর সাহাবীদেরকে বলতেছেন, ওই আমার সাহাবারা যদি ওয়াসুল করুনি আমার মাজারের কাছে যদি এসে খোদার কসম আমি মাজারে থাকতে পারবো না, নবীর বিলিঙ্গ ধরা হয়ে যাবে, আমাকে বলতে যেতে হবে। সুবহানাল্লাহ।
বাইরে আমার ওয়াইসুল করণী যখন যাচ্ছেন, এখন আমার নবীর সমস্ত সবারা ওয়াইসুল করণীকে ধরে ফেললেন। আরেকবার একটা কেরের একটা গাছের যখন একটা গাড়ি যাচ্ছেন, ওই গাড়ির ভিতর ঢুকে গেলেন। আরেকবার এখান থেকে যখন বের করে ফেললেন, এরপর একটা আটার বস্তার ভিতর ঢুকে গেলেন। আটার বস্তার ভিতর করে যখন যাচ্ছেন, সমস্ত আটার বস্তাগুলোর ভিতরে যখন সেল দিয়ে যখন চেক করতেছেন, ওই বস্তার ভিতর শুরু করেনি। শরীরের ভিতর যখন সেল ঢুকাই গেলেন, 1 মিনিটের জন্য টেনশন করে নাই, উঠে নাই। ওই রক্ত যখন দেখলেন বুঝতে পারলেন এই বস্তার ভিতর শুরু করেনি। ঠিক কিনা বলি? নবীকে মহব্বত করলে কি 2 টাকা দামের মহব্বত করতে পারবে? নিজের জানের চেয়ে, ঠিক কিনা বলে? আরে নিজের চেয়ে বেশি ভালো নবীকে ভাষা, জানের চেয়ে অতি দামি সোনার মদিনা। বলতে আমরা কেউ বলতে পারি না, ঠিক কিনা বলে? জানের চেয়ে অনেক দামি সোনার মদিনা, প্রাণের মদিনা। জানের চেয়ে অনেক দামি সোনার মদিনা, প্রাণের চেয়ে অনেক দামি সোনার মদিনা। ঠিক কিনা? আমাদের জানের চেয়ে অনেক দামি সোনার মদিনা, প্রাণের চেয়ে অনেক দামি সোনার মদিনা। ঠিক কিনা? কারণ দামি বলবো না, দামি বলবো না, কারণ সেই নবীর জন্য তো আমরা দুনিয়ায় এসেছি। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আজকে বাবা আমরা যে মুসলমান হয়েছি, আমার নবী যদি দুনিয়াতে না আসতেন, আমরা কি মুসলমান হতাম? কথা বলেন, হতাম? একমাত্র নবীর কারণে আমরা মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার ওয়াইসুল করণী, এখন মা অনুমতি দিচ্ছেন না, ঘর থেকে বের হতে পারতেছেন না, কারণ মাকে মহব্বত করে আর আমার নবীকে মহব্বত করে। ভাইরা আমার, একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের মাথায় মা যখন সন্তানের দিকে তাকালো, এখন দেখা যাচ্ছে ওয়াইসুল করণী নবীর জন্য কান্না করতে করতে 2 চোখের চতুর্দিকে কালো হয়ে গেছে। ঠিক কিনা? ভাইরা আমার, এখন তো আমরা কাঁদি প্রেমিক প্রেমিকার জন্য, ঠিক কিনা? একটা মুভি দেখলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মোবাইলের মধ্যে কত জিনিস দেখে দেখে কত পানি আমরা ফেলাই দিলাম, ঠিক কিনা? ভাই ফসা পুকুরের পানি মনে হয় চোখের গুলা, ঠিক কিনা? আপনি একবার সেই আল্লাহর জন্য কেঁদে চোখের পানি ফেলাই দেখেন, নবীর জন্য কান্না করে চোখের পানি ফেলাই দেখেন, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে জান্নাত আছে না? ওরে আমার যুবক ভাই, আপনি যে প্রেমিকার জন্য কান্না করতেছেন, সময় ব্যয় করতেছেন, টাকা অপচয় করতেছেন, সময় দিচ্ছেন, সেই প্রেমিক যদি আরেকজন সুন্দর ছেলে আপনার সে ভালো যদি পাই, ওনার হাত ধরে চলে যাবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? শুধু তাই নয় ভাই, বলতে চাই, যার জন্য আপনি এত টাকা খরচ করতেছেন, আপনার বাবার পকেট আপনি ছিদ্র করে দিচ্ছেন, মায়ের পকেট আপনি ছিদ্র করে দিচ্ছেন প্রেমিকার জন্য, ঠিক কিনা? ওই প্রেমিকা যদি আপনার সে একটু টাকাওয়ালা পাই, আপনাকে তালাক দিয়ে আরেকজন চলে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, বলতে চেয়েছিলাম, ডাক দিয়ে আল্লাহ বলে, ও যুবক ভাই, তুমি প্রেম এখনো বুঝো নাই, আমি আল্লাহর একটা নাম আছে গফুরুর রহিম। কথা বলেন, গফুরুর রহিম। আমি আল্লাহর প্রেমে একটু ডুব দিয়ে দেখো না বান্দা, দেখবে আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিব। তা বলেন বাবা, জান্নাত দিব। প্রেমিকা কি জান্নাত দিতে পারবে? প্রেমিকা কুকুরের মতো টেনে টেনে জাহান্নামের গর্তের ভিতর নিয়ে যাবে। ভাইরা আমার, এখন আমরা সুতের পিছনে, বড় বড় নেতার পিছনে আল্লাহর নাম জপি না, নেতার নাম জপি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? নেতা কি জান্নাত দেবে? আচ্ছা, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি সাম্প্রতিকের উপর কথা বলতেছি, ঠিক কিনা? আপনি যতবার আপনি ওই ব্যক্তির নাম জপতেছেন, ততবার যদি ওনার নাম জপতেন, বিড়া পার হয়ে যেতেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা?
এখন তো আমরা তেল মারার মধ্যে বেশি ফাস্ট, ঠিক কিনা? এখন দুনিয়া চলতেছে পাম্পিং এর উপর, ঠিক কিনা? বাবা আপনি ফার্ম দিতে দিতে যদি ফুড়ে ফেলেন, ওই ফার্মের কারণে কিছু করতে পারবে না। নামটা ধরেন কার? আল্লাহ। আরেকটু মহব্বতে আল্লাহ, আরেকটু মহব্বতে বলেন আল্লাহ। সব আছে না নাই? আছে না নাই? প্রাইম মিনিস্টারের নাম ধরলে কি সব হয়? মেম্বারের নাম ধরলে কি সব হয়? মহিলা মেম্বারের নাম জপলে কি সব হয়? সওয়াব হয় কার নাম ধরলে? রাগ করতেছে? আমার সাথে কি রাগ করতেছে? কোনো সমস্যা নাই, রাগ করলে করেন, কারণ হক কথা বলতে হবে, ঠিক কিনা? হক কথা তিতা বেশি, ঠিক কিনা বলে? ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলে তুই যদি একজন ব্যক্তির নাম জপো গুনাহ টাল হয়ে যাবে, ঠিক কিনা? জপবে কার? আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো, এই কথা বলেন। এরপরে একটি কথা, একটা মেসাল দিচ্ছি, খুব খেয়াল করেন। আল্লাহকে বলি আল্লাহ দিন কেন বানিয়েছেন? আল্লাহ বলেন তোমার জন্য, ঠিক কিনা? এই দুনিয়া কার জন্য? আমাদের জন্য। দুনিয়া কার জন্য? আল্লাহ রাত কেন বানাইছেন? আল্লাহ বলেন তোমার জন্য। আল্লাহ আপনি সূর্য কেন দিলেন? বন্ধু তোমার জন্য। আল্লাহ আপনি সূর্যটা এত পাওয়ারফুল কেন করলেন? আল্লাহ তোমার জন্য। আমার আল্লাহ বলেন তোমার জন্য। আল্লাহ জান্নাত কেন? তোমার জন্য। জাহান্নাম কেন? তোমার জন্য। আল্লাহ আসমান আমার জন্য, জমিন আমার জন্য, দিন আমার জন্য, রাত আমার জন্য, সব কিছু আমার জন্য। আল্লাহ একটা প্রশ্ন, আমি বান্দা কার জন্য? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবকিছু আমার জন্য। একটু মুখে বলেন বাবা সবকিছু আমার জন্য। আর একটু মহব্বতে সবকিছু আমার জন্য। আল্লাহ সবকিছু আমার জন্য, আমি বান্দা কার জন্য? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি আমার জন্য, আমি তোমার জন্য। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলবেন না? সুবহানাল্লাহ। তো আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, যে আল্লাহ বলে বান্দা তুই আমার, আমি তোমার, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীকে যদি রাজি করতে পারেন বাবা, আর কিছু দরকার নাই। শর্মে আমি চাই না, চাঁদি আমি চাই না, একটি মাত্র আমি চাই সোনার মদিনা। সঙ্গ আমি চাই না, চাঁদি আমি চাই না, আমি শুধু চাই, আমি শুধু চাই সোনার মদিনা, ঠিক কিনা? আর ভাই হলো মন মনোহর দিন নালা রাতনে বস্তা টিয়া লাভ দে, ঠিক কিনা? বাজি টিয়া লইয়ের হলো দিন অনেক শান্তি না ভাইবান, ঠিক কিনা? আচ্ছা যারা বেশি বড় আসিলেন কথা হইতে ওনার তো নষ্ট নেই। আমার আল্লাহ বলতেছেন বান্দা একটু চিন্তা করে দেখেন, যাদের বেশি টাকা হয়েছে তাদের চোখে ঘুম নাই, তাদের চোখে ঘুম নাই। যারা দিনে রিক্সা মেরে ঠেলা গাড়ি চালাই, দিন মজুর কাজ করে, যেখানে রাত সেখানে কাজ, ঠিক কিনা? কোনো টেনশন নাই। এক বাদশার দরবারে একজন গরিব মানুষ ছিলেন, ভাই আর ভাষায় নিবি সারা দুনিয়া কথাটা খেয়াল করেন বাবা, কষ্ট হচ্ছে না? রাত বেশি হয়ে গেছে বাবা, ছেড়ে দেবো? ছেড়ে দেবো? আর বোধ ভাই হলে ভিতরে ভিতরে হওয়ার অনুসারে যেমন একটা গুঞ্জাই গই ভালো শুনিয়ে মাথার তলে, ঠিক কিনা? এক বাদশা, ওনার ঘরে একজন কর্মচারীর লোক ছিলেন, বাদশার নাম সুলতান মাহমুদ গজনবী। বাদশার নাম কি? কথা বলেন, বাদশার নাম কি? সুলতান মাহমুদ গজনবী, যিনি ভারতের মধ্যে অনেকবার আক্রমণ করেছেন, ঠিক কিনা বলেন? ওনার একজন খাদেমের নাম ছিল, ওনার একজন খাদেমের নাম ছিলেন মোহাম্মদ। নাম কি? মোহাম্মদ।
বাদশা সুলতান গজনবীর খাদেমের নাম ছিল আয়াস, ওনার ছেলের নাম ছিল মুহাম্মদ। সুবহানাল্লাহ। এখন ভাইরা আমার খুব খেয়াল করবেন কথাটা। সুলতান মাহমুদ গজনবী, এখন সুলতান মাহমুদ গজনবীর খাদেম ছিলেন আয়াস। নাম কি? এটা ইতিহাসের কথা বলতেছি। নাম কি? আয়াস। কাজ করতেন আয়াস, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতেন। বাদশা সাহেব ওনাকে টেনে ওনার কাছে নিয়ে গেলেন। এখন আয়াস দিন দিন বড় লোক হয়ে যাচ্ছে। আয়াস বাদশার দরবার থেকে বের হয়ে তিনি একটি রুমের মধ্যে ঢুকে যেত, ঢুকে সারা রাত কান্না করতো, আল্লাহকে রাজি করতো। সুবহানাল্লাহ। এখন তো নেতারা জানি না কখন নামাজ পড়ছে, কিন্তু সব নেতারা না, আবার কিন্তু অনেক নেতা কিন্তু নামাজ পড়ে আল্লাহকে রাজি করে, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী কখনো আয়াসকে আয়াস বলে ডাকে নাই, ও মুহাম্মদের আব্বাজান। সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ ডাকতেন কেন জানেন না? কারণ ওই আয়াসের সন্তানকে মুহাম্মদের আব্বাজান বলতো, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীর নাম, ঠিক কিনা বলেন? এখন ভাইয়ের আমার, একদিন আয়াসের নামে বিচার দিলেন সুলতান মাহমুদ গজনবীর কাছে। সুলতান মাহমুদ গজনবীকে বিচার দিচ্ছে, ওরে বাদশা সাহেব, আপনি যে খাদেম নিয়েছেন, ওই খাদেম প্রতিদিন রাতে ঘর থেকে বের হয়ে আরেকটা কামরার মধ্যে গিয়ে মনে হয় আপনার সম্পদগুলো লুণ্ঠন করে। নাউজুবিল্লাহ বলেন। বাজি আর বাঙালি হলো একখান খাইছত বেশি হারাপ কি খাইছত করতে পারেন। একজন যদি ফসল করবে বদনালে বলি, আর জন মনে করে তো মনে হয় মালত দেশি তুলে দিয়ে ভাল নাই, ঠিক কিনা? একটা দর করে হন, ঠিক কিনা? বাইরে আমার বলতে চেয়েছিলাম, এখন উনি কি জন্য রুমের ভিতর ঢুকে এটা জানে না, ঠিক কিনা বলেন? এরপরে সুলতান মাহমুদ এই কথাটা তিনি তার নজর নিলেন। তিনি একদিন রাত্রে যখন আয়াস ঘরের ভিতরে যখন ঢুকে যায়, সুলতান মাহমুদ গজনবী বড় একজন আল্লাহর ওলি, ঠিক কিনা? বাইরে আমার তিনি পিছনে পিছনে গেলেন, দরজা দিয়ে একটু যখন উকি মেরে যখন দেখতেছেন, এখন আয়াস নিজের পোশাক খুলে আগের যে পাটা ছিঁড়া কাপড় ছিল এগুলো পরে আল্লাহর দরবারে হাত তুলে বলে, ও আল্লাহ, আমি আয়াস সারাদিন বাদশাহের আমি খেদমত করি, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইয়া তোমারা উযু কালাম সারা নামাজ দোয়া পড়া সারা লঙ্গি খুলি দিয়ে রানি সিটে পড়ি সন্তান দিলে মন যায়, ঠিক কি না? ভাইরা আমার, ঘুমের একটি রুলস আছে না নাই? আরে মুসলমানের ফুয়া না কেন্দুর ফুয়া? মুসলমান। একটা ডরগরি হন মুসলমানের ফুয়া না কেন্দুর ফুয়া? তো মুসলমানের ফুয়া কি উযু সারা যেন মনে হয় গরি ঘুম যাইতে পারে না? হলো আর নবী শিক্ষা দেন, আরে ও আর উম্মত তোমার ঘুম যাইবে সব একবার অন্তত সূরা ফাতিহা পড়ি ডান কাঁধে তোমার ঘুম যাও। সুবহানাল্লাহ। এরপরে ভাইয়ের আমার, সুলতান মাহমুদ গজনবী চক্ষু দিয়ে যখন ভিতরে তাকাইলেন, দেখা যাচ্ছে আয়াস তিনি আল্লাহর দরবারে বড় বড় করে কান্না করতেছেন। এরপরে ওখান থেকে যখন বের হয়ে গেলে, এখন বাদশা সাহেব বললেন, আয়াস তুমি কেন কান্না করো? আশ্চর্য হয়ে গেলেন আয়াস, কিরে আমি কান্না করছি এগুলো কিভাবে দেখে? এখন আয়াস বলল, তুমি কেন কান্না করো? বাদশা সাহেব, আমি গরিব ছিলাম, আমার পেটে দুই বেলা ভাত দিতে পারতাম না, পরার জন্য কাপড় ছিল না, আপনি আমাকে রাস্তা থেকে তুলে আপনার খাদেম বানাইছেন, আমার কোনো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার ভিতরে যখন টাকার বাপ যখন ঢুকে যাচ্ছে, ক্ষমতার লোক যখন ঢুকে যাচ্ছে, আমার একটা প্রহরতা বেড়ে যাচ্ছে, ওই প্রহরতা থেকে টাকার গরম থেকে নিজেকে ছোট করার জন্য আমি রাতে আল্লাহর ঘরে আমি একটা রুমকে আল্লাহর ঘর বানাইলাম, ওই ঘরে আমি আল্লাহকে স্মরণ করি। ঠিক কিনা? এখন তো আর তুমি বাজি 10 টিকে 5 টিকে নোট হাতত বাজিলে গাম বাজি ফালি না বাজে, ঠিক কিনা?
আর মানুষের মানুষ মরণ করি দোয়ার পরে গাতুন আলাদা, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন বান্দা তোমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, ছোট হয়ে যাও, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা এখন সুলতান মাহমুদ গজনবী কখনো আয়াজ বলেন নাই, মুহাম্মদের বাপ বলেছেন, ঠিক কিনা বলেন? আরেকদিন আয়াজ বলে যখন ডাক দিলেন, আয়াজ বললেন কিরে আমার সন্তানের নাম উচ্চারণ করে নাই বাদশাহ সাহেব, ঠিক কিনা? তখন বলেন কেন? বাদশার দরবারে গেলেন, বাদশাহ সাহেব আজকে আপনি আমার নাম ধরলেন, আমার ছেলের নাম ধরেন নাই কেন? বাদশাহ সাহেব বললেন, খেয়াল করবেন, বাদশাহ সাহেব বললেন ওরে আয়াজ আমি তোমার ছেলের নাম ধরতাম মোহাম্মদ যখন আমি উযু অবস্থায় থাকতাম, সুবহানাল্লাহ। কারণ মোহাম্মদ এটা এমন তেমন নাম নয়, প্রশংসিত এই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম ধরতে গেলে উযু লাগে, ঠিক কিনা? ইয়া টয়লেটের মধ্যে যাই এর নাম ধরে আছে না নাই? একটা ডর করে আছে না নাই? বাবা নবীর নাম ধরতে গেলে উযু লাগবে, ঠিক কিনা? শুধু নবীর নাম নয়, ব্যক্তিদের নাম ধরতে গেলেই উযু লাগবে, ঠিক কিনা? এই জন্য বাবা একটা শিক্ষা গ্রহণ করবেন, টয়লেটের ভিতর যখন ঢুকবেন আপনি কখনো আল্লাহ এবং দুনিয়ার কোন মানুষের নাম ধরবেন না, ঠিক কিনা? এখন কেন? কারণ টয়লেট এটার মধ্যে শয়তান থাকে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঢুকে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, ঠিক কিনা? কারণ একজন শয়তানের নাম হলো খাবায়েস। নাম কি? খাবায়েস। একটু বলেন না বাবা, নাম কি? খাবায়েস। খাবায়েস। ইন্নী নিশ্চয়, আউযু বিকা আমি প্রার্থনা চাই, মিনাল খুবুস ওয়াল খাবায়েস আই শয়তান খারাপ শয়তানি বেতন নাই আশ্রা চাই হাতুন আল্লাহ তুন একটা ডর করে হন বাজি আল্লাহ তুন এনে যাইয়ের পর ডর করে লঙ্গি তুলি বইছিলে বে হামইতো নয়, ঠিক কি না? আন নবী আর শিখে দিতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, যেতে তুই হইবা তখন শয়তান আর তোমারে দেখতো না, শয়তান আর হই যাবে, ঠিক কি না? নইলে শয়তান তোমার লজ্জাস্থান চাইছে তালি মারি মারি আসে, ঠিক কি না? আর নবী হদে তোমার লজ্জাস্থান কেন শয়তানে চাইবো? কারণ তোমার লজ্জাস্থানই তো ফরদা, ঠিক কি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, যেতে হইবা শয়তানের আল্লাহ আদা করে দিব, ঠিক কি না? আর বেগুন হইম তো ইনশাআল্লাহ, আল্লাহ আর বিয়া গুনার কবুল করুক, আমিন। শুধু তাই নয় ভাই আমার, আরজ করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করণীকে যেতে দেয় নাই, এটা অনেক লম্বা 2 ঘন্টার আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। নবীকে অন্তর থেকে মহব্বত করতে হবে, ঠিক কি না? নবীকে অন্তর, মা বাবাকে মহব্বত করতে হবে, ঠিক কি না? নাকি আর মা বাবাকে নাকি 14 জন ফোন করি সেদিকে চাইম, কিভাবে চাইম? মহব্বত করি, ঠিক কি না? ইম্মা ইয়াবলুগান্নাল কিবরা, আমার আল্লাহ কোরআনে বলতেছেন দুইজনকে অথবা একজনকে যদি বৃদ্ধ বয়সে পাও উফিও, তাদের সামনে উফও বলিও না, সুবহানাল্লাহ। কেন কেন? আমার আল্লাহ বলেন কারণ মা বাবার সামনে যদি উফ শব্দটা করো, মা বাবা চিন্তা করবে মনে হয় ছেলে কষ্টে আছে, ঠিক কি না? এই জন্য বাবা মাকে মহব্বত করবেন, মাকে ভালোবাসবেন।